হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে সর্বপ্রথম বলে নিচ্ছি ঈদ মোবারক। আর আজকে খুব সুন্দর একটা লোকেশনে গিয়েছিলাম। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত এতদিন ব্লগ কন্টিনিউ না করতে পারার জন্য। ঈদের মধ্যে খুব ভালো একটা প্লেসে গিয়েছি, আমাদের এলাকার মধ্যেই ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর মেলাতে চলে গিয়েছিলাম ঈদের পর দিন। আর জায়গাটা সত্যিই খুব চমৎকার ছিল। আর আমাদের এরিয়ার আশেপাশে কিছু জায়গা ছিল, সেগুলোতে আমরা ঘুরেছি, খুবই ভালো লেগেছে। যেমন এই জায়গাটা হচ্ছে ধার্মিক পাড়া, খুবই সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধ করে। আমার ছেলে খুব হ্যাপি ছিল ঈদের পরের দিন। আর সবচেয়ে বড় কথা যেটা, যে ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ। আর এই আনন্দের মাঝে আপনারা কেউ কিছু বলবেন না, কারণ আমরা এতদিন ব্লগগুলো কন্টিনিউ করতে পারি নাই কিছু সমস্যার কারণে। তো বিস্তারিত সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। চলেন ইন্টার পরে আসি, ইন্টার পরে এসে আপনাদের সাথে সব কিছু আলাপ আলোচনা করছি। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে রওনা দিয়ে দিলাম। আমার ছোট বাচ্চা এবং আমাদের সাথে আমাদের ছেলে সাইফ এবং আমার ওয়াইফ, আমরা চারজন সফর সঙ্গী একসাথে সবসময় বের হই। আর মূল টার্গেট হচ্ছে আমুলিয়া মডেল টাউন উইথ ধার্মিক পাড়া। বাট আমরা ধার্মিক পাড়া যাওয়াটা ক্যান্সেল করছি প্রচণ্ড জ্যামের কারণে। এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় ছিল, ঈদের দিনও ছিল, ঈদের পর দিনও ছিল, সব দিনই একই অবস্থা হয়। তাই আমরা ধার্মিক পাড়াটা ক্যান্সেল করে আমরা হাতের ডাইন দিক দিয়ে আমুলিয়া মডেল টাউনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে জায়গাটা খুব নিরিবিলি, আর জঞ্জালটা একেবারেই পছন্দ হয় না, সত্যি কথা বলতে। যেটা ঈদে যদিও ঠিক আছে, মানুষ একসাথে হলে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, কিন্তু তারপরেও তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমুলিয়া মডেল টাউনে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু ছবি নেওয়া ঈদের মধ্যে, এই ছবিগুলো স্মৃতি হিসাবে রেখে দেয়া। তো আমরা ছবিগুলো তুলি একটু পরেই। তো ছবিগুলো তোলার পরে আমার ছেলে বলতেছে যে আমাকে সমুদ্রে নিয়ে যাও। সমুদ্র, ও ধার্মিক পাড়া বলতে বোঝে সমুদ্র, ওখানে অনেক পানি থাকে, তো এই জন্য ওইখানটাতে যেতে চায়, ওর কাছে এটা খুব ভালো লাগে। আর এই যে ঈদের মধ্যে ছবিগুলো তুলে রাখলাম, এগুলোই হচ্ছে স্মৃতি। এগুলো আমার সন্তানদের সাথে, আমার ওয়াইফের সাথে এগুলো থেকে যাবে সারা জীবন। হয়তো কে কোন সময় পৃথিবী ছেড়ে চলে যায় বলা যায় না, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। আর আমরা ওখান থেকে খুব দ্রুত আমুলিয়া মডেল টাউন থেকে চলে এসে আমরা চলে আসলাম ধার্মিক পাড়ায়। ধার্মিক পাড়া এই জায়গাটাতে প্রচুর পরিমাণ লোক ছিল, কয়েকটা চটপটির দোকান ছিল, আমরা ওখানে খেয়েছি। আর এই জায়গাটার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুইটা গাছ দুটা, মানে পুরা জায়গাটার মধ্যে এই দুইটা গাছ খুব উঁচু একটা জায়গায়, মানে পাহাড়ের মতো অনেকটা। আর এই জায়গাটার জন্য সবাই এখানে ভিড় জমায়, দেখেন কত মানুষ আশেপাশে। তবে সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমরা যে জায়গা যাই সেই জায়গাটা নোংরা করে ফেলি, দেখেন কি অবস্থাটা। ঠিক আছে, আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সুন্দর জায়গাগুলোকে সুন্দরভাবে রাখার জন্য দয়া করে কেউ নষ্ট করবেন না, ঠিক আছে? আপনার ময়লাটা আপনিই পরিষ্কার করুন, অন্য কারো আশায় ফেলে যাবেন না দয়া করে, তাহলে ওই জায়গাটা সুন্দর থাকবে না, অসুন্দর হয়ে যাবে। দেখেন কি চমৎকার একটা ব্যাপার, গাছ দুইটা কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার কাছে আসলে খুব ভালো লাগছে জায়গাটা। তো এখান থেকে আমরা খুব দ্রুত বের হয়ে যাই, হালকা বৃষ্টি পড়তেছিল, আমরা চলে যাবো এখন মেলায়। আর এই যে চলে আসলাম মেলায়, মেলাটাতে সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে মেলাটার এই ওয়াটার ডান্সটা আমার কাছে খুব চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগছে সেটা আপনারা কমেন্টসে জানাইতে পারেন। লাইটিং সব কিছু পারফেক্ট ছিল, আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আমার ছেলে তো এখানে এসে পুরো এক্সাইটেড যে ও এই জায়গায় আসার পরে ও বিভিন্ন রাইড দেখতেছে, ওয়াটার ডান্স দেখতেছে। তো ও বলতেছে যে আব্বু, যদিও খুব বেশি রাইড নেই, মোটামুটি আছে, ও বলতেছে আব্বু আমি খুব ইয়েতে উঠবো, ওই রাইডে উঠবো। তো আমরা খুব দ্রুত ওকে নিয়ে চলে যাই। এখানে চার ব্যবস্থা আছে, তো এখানে আরও কুকারিজ আইটেম আছে, এগুলো আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে এসে। তবে জিনিসের দাম খুব মারাত্মক। আর ওনাদের সত্যি কথা বলতে এলাকা ভিত্তিক একটা মেলা, তো ওনাদের ভাব খুব বেশি, কেউ কিছু মনে করবেন না, সত্যি কথা যেটা সেটাই বললাম, ঠিক আছে? তো আমার ছেলে লম্পজম্প দেখে পাগল হয়ে গেছে, ও লম্পজম্পতে উঠবে। তো আমরা টিকিট কাটতে চলে গেলাম। আগে আমরা দুইটা টিকিট কাটছি, একটা হচ্ছে লম্পজম্পর জন্য, আরেকটা হচ্ছে ইয়ের জন্য। আর এই ভাইটা কি করে দেখেন, উনি আসলে একটু দুষ্টামি করছে আমাদের সাথে। তো এগুলি হচ্ছে মজার ব্যাপার। তো আমার ছেলে এখন ড্রাগনে উঠবে, মানে ট্রেনে উঠবে। তো ও ট্রেনে ওঠার জন্য খুব এক্সাইটেড। আমি আমার ওয়াইফকেও টিকিট কেটে দিলাম, আমার ছেলেকেও দিলাম, সাথে আমার ছোট্ট মামনি মারজানও উঠে গেল। তো এই হচ্ছে আমার মারজান মামনি খুব খুশি। তো ট্রেন ছেড়ে দিল, ওরা ট্রেনে উঠে খুবই আনন্দিত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছি। আমি বুড়ো হয়ে গেছি, তো এই জন্য আমি এগুলোতে উঠতে পারি না, সত্যি কথা বলতে, যেটা আর উঠলেও খুব আনইজি লাগবে, ঠিক আছে? তো ওরা খুব খুশি। তো ওদেরকে খুব 4-5টা চক্কর দেওয়ার পরে নামিয়ে দেওয়ার পরে এখন ওরা চলে গেছে, সাইফ চলে গেছে লম্পজম্পতে। তো এখানে আমার ছেলে অনেক লাফালাফি করে, অনেক মজা করে। প্রত্যেকটা টিকিট আপনার 50 টাকা করে, হ্যাঁ, প্রতিটা টিকিট 50 টাকা এখানে, প্রাইসটা কমই, ঠিক আছে? আর এই লম্পজম্পতে আপনার
এক টিকিটে আপনি 50 টাকার টিকিটে আপনি 10 মিনিট বাচ্চারা এখানে লাফালাফি করতে পারবে। এখানে সব ছোটো ছোটো বাচ্চারা, মানে খুব বড় বাচ্চাদেরকে এন্ট্রি দেওয়া হয় না। একটা বড় বাচ্চা উঠছিল, একটু ওয়েটফুল, ওকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ দেখা যায় লাফালাফি করতে করতে বাচ্চারা বাচ্চাদের সাথে বাড়ি খায়, তখন ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আরেকটা ব্যাপার আমি একটু শেয়ার করি, এখানে একটা জিনিস কি, আমি বিভিন্ন দোকানে গেছি, যেমন ধরেন আচার কিনতে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে। আচারের দামটা এত মারাত্মক, ওরা 120 টাকার নিচে ওরা আচার বিক্রি করে না, মানে আমার কাছে খুব অবাক লাগলো। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের আমুলিয়া মডেল টাউনে মেলা। আপনারা দয়া করে একটু জিনিসপত্রের দামগুলো কমিয়ে রাখবেন, আমি আবারও বলতেছি, কারণ এখানের মানুষ অতটা রিচ না আপনারা যতটা ভেবে নিছেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনারা গাড়ি অথবা বাইক পার্কিংয়ের চার্জটা আসলে অনেক বেশি ধরেন, যেটা আমি কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে এই জিনিসগুলো একটু কমায় দেবেন। একটা বাইকের জন্য আপনারা 30 থেকে 40 টাকা চার্জ ধরেন, যেটা খুবই মানে অনেক বেশি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা প্রাইভেট কারও 100 টাকা ধরেন। তো দেখতে দেখতে আমার ছেলের টাইম আউট হয়ে গেছে, ও নেমে গেছে, আর আমরা এখন আল্লাহর নাম নিয়ে বিদায় নিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। SBS ব্লগসের পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফিজ।